এয়ার ফিল্টার বক্সের ভিতরে লাগাইতে হবে। আসলে রোদের আলো এত বেশি যে ভিতরে অন্ধকার থাকার কারণে দেখাও যাইতেছে না যে ভিতরে অবস্থা কিরকম। তো এয়ার ফিল্টার আর এই হচ্ছে অ্যাড পাওয়ার, যেটা এখন আমি বাইকে ইনস্টল করব। What is up guys, welcome to Bike Lover Bachelor, welcome to another new video। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার GSXR নিয়ে বের হয়েছি একটা ভিডিও করার জন্য। তো নতুন বাইক নিছি and now it's sponsor time। আজকে আমার GSXR আমি অ্যাড পাওয়ার অক্সিজেন বুস্টার ইনস্টল করব। আর এখন আমি যাচ্ছি চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ারের দিকে। তো ওখানে যায় এয়ার ফিল্টার বক্সের ভিতরে অ্যাড পাওয়ারটা ইনস্টল করব। আগে তো আমি এনএস রাইড করতাম, তো এনএসে যদি আমি এয়ার ফিল্টার বক্সটা খুলতে যাইতাম তাহলে ট্যাঙ্ক সহ সব কিছু খোলা লাগতো, মানে প্রায় সম্পূর্ণ বাইকটাই খোলা লাগতো, খালি ইঞ্জিনটা বাইকে লাগানো থাকতো। বাট GSXR এর সুবিধা হচ্ছে যে GSXR এ সম্পূর্ণ ট্যাঙ্ক খোলা লাগবে না। GSXR এর সিটের নিচে এয়ার ফিল্টারের বক্স। চলেন এখন চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ারে যায় আমার এয়ার ফিল্টারের বক্সটা খুলে দেখি এয়ার ফিল্টারের কী অবস্থা। এয়ার ফিল্টার অবস্থা ভালোই হবে, কারণ নতুন এয়ার ফিল্টার লাগানোর পরে 300-400 কিলোমিটারের মতো চালাইছি, এর থাকা বেশি চালাই নাই। কারণ আপনারা জানেন যে আমি বাড়িতে যাওয়ার সময় একটা সার্ভিস দিয়ে নিয়ে গেছি, আর ওই সার্ভিসে এয়ার ফিল্টারটা সহ চেঞ্জ করা হয়েছে। চলে আসছি চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ারে, আর আজকে কাজ বাইরেই করাইতেছি। হ্যালো, কী খবর, ভালো আছেন? সার্ভিস সেন্টারের ভিতরে ভালোই বিজি, তো যেহেতু আমার বড়সড় কোনো কাজ নাই এই জন্য আমি বাইরেই করাইতেছি। এ হচ্ছে আমার বাইক, আর আমার বাইকের কাজ করে দিতেছে দেবদা। দেবদা, এয়ার ফিল্টারটা খুলেন দেখি। এটা GSXR এয়ার ফিল্টারটা একদম চিপার মধ্যে। এই হচ্ছে GSXR এয়ার ফিল্টার। আমি বলছিলাম যে এই রিসেন্ট সার্ভিসে চেঞ্জ করাইছি, এজন্য এয়ার ফিল্টার অবস্থা ভালোই ক্লিন, এই যে দেখতেই পারতেছেন। আর এই যে এয়ার ফিল্টার বক্স হচ্ছে এই যে এখানে এয়ার ফিল্টার বক্সের ভিতরে লাগাইতে হবে। আসলে রোদের আলো এত বেশি যে ভিতরে অন্ধকার থাকার কারণে দেখাও যাইতেছে না যে ভিতরে অবস্থা কীরকম। তো এয়ার ফিল্টার আর এই হচ্ছে অ্যাড পাওয়ার, যেটা এখন আমি বাইকে ইনস্টল করব। ওকে, তো এখন আপনাদেরকে অ্যাড পাওয়ারের ব্যাপারে বলি। এই জিনিসটা আপনারা আমার প্রায় প্রত্যেকটা ভিডিও শুরুতেই দেখতে পান। তো যারা এটা সম্পর্কে জানেন তারা ভিডিওটা এখান থেকে স্কিপ করতে পারেন, বিকজ এর আগে যে কথাগুলো বলেছি এখনও সেম কথাগুলো বলবো। যারা জানেন না যে এটা কী জিনিস তারা ভিডিওটা অবশ্যই পুরোটুকু দেখেন। এটা হচ্ছে একটা অক্সিজেন বুস্টার, এটা ইনস্টল করতে হয় এয়ার ফিল্টার বক্সের ভিতরে। এয়ার পাওয়ার স্টিকারটা আপনার বাইকের এয়ার ফিল্টার বক্সের ভিতরে ইনস্টল করলে আপনার বাইকের এয়ার ফিল্টার থেকে ইঞ্জিনে যে এয়ারটা যায়, এই এয়ারে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য ইঞ্জিনে ফুয়েলটা ভালোভাবে বার্ন হতে পারে, কোনো ফুয়েল ওয়েস্ট হয় না। এই জন্য দেখা যায় আপনি অ্যাক্সিলারেশন কিছুটা বেটার পান, মাইলেজ কিছুটা বেটার পান, টপ স্পিডও কিছুটা বেটার পান, এবং আপনার ইঞ্জিনে হেডে কার্বন জমে না। এই জন্য ইঞ্জিন লংজিবিলিটিটাও কিছুটা বেড়ে যায়। তো অনেকগুলো দিক থেকে এটা আপনার উপকার করে। আর যদি ক্ষতির কথা বলি তাহলে না, এটার কোনো ব্যাড সাইড নাই। এই প্রোডাক্টটার প্রায় সব কিছুই গুড সাইড। এই অ্যাড পাওয়ার স্টিকারটার প্রাইস হচ্ছে বর্তমানে 1500 টাকা। আর এর পাশাপাশি যদি ঢাকার বাইরে থেকে কেউ নেন তাহলে ডেলিভারি চার্জ অ্যাড হবে। আর এই অ্যাড পাওয়ার স্টিকারটা আপনারা কিনতে পারবেন পেজ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে। ওনাদের পেজের লিঙ্ক, ওনাদের নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ভিডিওর প্রথমে তো আপনারা দেখেছেনই, ওনাদের সাথে যোগাযোগ করে এটা কিনতে পারেন। আর এটার সম্পূর্ণ একটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যে ভিডিওটার লিঙ্ক এখন উপরে আই বাটনে আসতেছে। এছাড়া নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এছাড়া অ্যাড পাওয়ার নিয়ে আর যে কটা ভিডিও আছে এগুলোর লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই জিনিসটা কি আসলে কাজ করে কি না। তো ব্যাস, এখন চলুন এটা বাইকে ইনস্টল করি। এই হচ্ছে এয়ার ফিল্টার, এই অ্যাড পাওয়ার। তো দুইটা বাইকে লাগাই দেন। A few moments later. এটার ভিতরে ইনস্টল করা আপনাদেরকে দেখাইলাম না, কারণ ভিতরে এতটা অন্ধকার হয়ে আছে যে দেখানোর মতো জায়গা নাই। বাট আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই দিয়েছি এটা কীভাবে ইনস্টল করতে হয়। তো এই যে অ্যাড পাওয়ার বাইক ইনস্টল করলাম, এটা কি আসলে কাজ করে? এতক্ষণ তো আমি আপনাদেরকে বলতেছিলাম যেগুলো কোম্পানি ক্লেম করে সেগুলো। এখন যদি অরিজিনাল ফিডব্যাকের কথা বলি তাহলে আসলে এই জিনিসটা কাজ করে। এই জিনিসটা এর আগে আমি ইউজ করেছিলাম আমার এনএসে, আর তখন এর আমার স্পন্সর কিছু ছিল না, আমি নিজের থেকে ইউজ করেছিলাম। আর এনএসে ইউজ করার পরে আমি মোটামুটি ফিডব্যাক ভালোই পেয়েছি। এনএসে যেদিন ইনস্টল করেছিলাম ওই দিন এনএসের একটা 0 to 100 টেস্ট করেছিলাম ইনস্টল করার আগে এবং পরে। তো এবার আমি দেখেছিলাম 0.5 সেকেন্ড ফাস্ট হয়ে যায় এনএস, আর এই বাইকগুলো তো আরও ফাস্ট হবে। তো ওই 0 to 100 এর ফুটেজটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পারফরমেন্সে কতটুকু ডিফারেন্স হয়, আর মাইলেজের ক্ষেত্রেও ডিফারেন্স হয়। তো মাইলেজের দিকটা আমি যদি বলি তাহলে কোম্পানি থেকে ক্লেম করে 10%, তাই না? আমি পার্সেন্টেজের হিসাব না বলি, আমি এনএসে 4 কিলোমিটার পার লিটার মাইলেজ বেশি পেয়েছিলাম অ্যাভারেজে। মাইলেজ টেস্টের হিসাব আমি সবসময় হাইওয়েতেই করে থাকি। তো অ্যাড পাওয়ার ইনস্টল করার আগে এবং পরে মাইলেজের হিসাব আমি হাইওয়েতেই করেছি। আর অ্যাড পাওয়ারটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। প্রাইস হিসেবে এই প্রোডাক্টটা ভালোই বলতে পারেন, যেহেতু প্রাইস একটু বেশি হলেও জিনিসটা তো চলবে 2 বছর, তাই না? কেউ যদি প্রাইসের কথা চিন্তা করেন যে 1500 টাকা দিয়ে একটা স্টিকার কিনতেছেন তাহলে সেই হিসেবে এটা কিছুটা বেশি। বাট যদি আবার এটা লাইফ টাইমের কথা চিন্তা করেন যে 2 বছর চলবে জিনিসটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এই 1500 টাকা কিছুই না, কারণ 2 বছরের জন্য নিতেছেন আপনি জিনিসটা। তো মোট কথা হচ্ছে এই অ্যাড পাওয়ার আপনার বাইকের পারফরমেন্স বাড়াবে, আপনার বাইকের মাইলেজ বাড়াবে, আপনার বাইকের ইঞ্জিনের লংজিবিলিটি বাড়াবে। বদলে কোনো ক্ষতি নাই, এই প্রোডাক্টটা ইউজ করার কোনো ক্ষতি নাই।
আশা করি বুঝতে পেরেছেন। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইটস এফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।